আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমরা সবাই যাচ্ছি আমার বড় ননাসের বাসায়। আর আমার বড় ননাসের বাসার কাছেই মুস্কানের বাবার খালাতো বোনের বিয়ে হয়েছে। নতুন বিয়ে হয়েছে, নতুন জামাই বাড়িতে সবার দাওয়াত। সেইজন্য মুস্কানের বাবা আর বড় দুলাভাই ওদের বাসায় যাবে। আর আমি আমার বড় ননাসের বাসায় থাকবো। শুধুমাত্র ছেলেদেরকে দাওয়াত দিয়েছে, যার জন্য আমরা মেয়েরা কেউ যাব না। আর দুলাভাই আর মুস্কানের বাবাই যাবে শুধু। আর গ্রাম থেকে আমার দেবরও আসতেছে, খালুদের সাথেই আমার দেবরকে নিয়ে আসতেছে। প্রথমে মুস্কানের বাবা একাই যেতে চেয়েছিল, তো আমি শুনে বললাম যে যেহেতু বড় আপার বাসার সামনে দিয়ে যাবা, তো আমাদেরকে আপার বাসায় রেখে তারপর তুমি আর দুলাভাই চলে যেও, আমরা ওই বাসায় থাকবো। তো মুস্কানের বাবা প্রথমে রাজি হয়নি, তারপর একাই নিজের ইচ্ছাই বলল যে চলো তাহলে নিয়ে যাই। সেই প্রথম তার বোনের বাসায় যাচ্ছে। আমার বিয়ে হয়েছে প্রায় 11 বছর হয়ে গেছে। তা এখন পর্যন্ত তার বোনদের বাসায় সে যায়নি, এই ফার্স্ট তার বোনের বাসায় যাচ্ছে। তো এই যে আমরা একটা উবারে করে চলে যাচ্ছি। আর পথে এত জ্যাম ছিল যে বাচ্চারা একদম বিরক্ত হয়ে গেছে গাড়িতে থাকতে থাকতে। তো ড্রাইভার ভাইয়াকে বললাম যে একটু নিরিবিলি জায়গায় আমাদেরকে নামান, আমরা একটু রেস্ট করি, বাচ্চাদেরকে একটু গাড়ি থেকে নামাই, তারপরে একটু পরেই যাব। তো এখানে নিরিবিলি একটা জায়গায় সবাইকে নামিয়ে দিয়েছে। এখন একটু এখান থেকে নাস্তা টাস্তা খেয়ে তারপর আবার গাড়িতে উঠে চলে যাব। তো এই যে আমার ছেলে এসির মধ্যে থেকেও ঘেমে গেছে, একদম শার্টটা ভিজে গেছে, যার জন্য শার্টটা খুলে দিয়েছি আমি। আর আমার পিচ্চিটা তো একদম এত খুশি হয়েছে, মাশাল্লাহ অনেক খুশি হয়েছে। আমার ছেলেটা একটু বিরক্ত করছিল, গাড়ির মধ্যে ওর অস্থির অস্থির লাগতেছিল, যার জন্য আমরা নেমে একটু ছেলেটাকে বাহিরে একটু খাওয়া দাওয়া করিয়ে তারপরে এখন আবার যাচ্ছি। তো এই যে দেখতে দেখতে আপার বাসার সামনেই চলে আসছি। আর দুলাভাই আমাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের নেওয়ার জন্য। আমরা বাসা খুব একটা ভালো করে চিনি না, যার জন্য আমাদেরকে নেওয়ার জন্য চলে আসছে। আমি 2-1 বার এসেছিলাম, কিন্তু আমার অত মনে থাকে না, সব সময় ভুলে যাই তাড়াতাড়ি। আর মুস্কানের বাবা আমাদেরকে বাসায় নামিয়ে দিয়ে দুলাভাইকে নিয়ে চলে যাবে খালাতো বোনের শ্বশুরবাড়িতে। আর আমি আপার বাসায় থেকে যাব। আমি দুপুরে আপার বাসায় খাওয়া দাওয়া করব, আর দুলাভাই আর মুস্কানের বাবা সেখানে খাওয়া দাওয়া করবে। আর বাসায় যাওয়ার পরে আমি খুব একটা ভিডিও করব না, কারণ আমার শরীরটাও অত একটা ভালো না। আর সবার সামনে ভিডিও করতেও আমার খুব একটা ভালো লাগে না। এই তো পুরাটা রাস্তা একদম জ্যাম জ্যাম, ঠেলতে ঠেলতে তারপর আসছি। একদম বিরক্ত লেগে গেছে, যেই জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টায় যাওয়া যায় সেখানে আমরা 3 ঘন্টা পার করে তারপরে আসছি। কারণ পুরো রাস্তায় জ্যাম, একদম আমাদের বাড়ি থেকে শুরু করে একদম আপাদের বাড়ি পর্যন্ত পুরো রাস্তায় জ্যাম। সারাক্ষণ জ্যাম ঠেলতে ঠেলতে আসছি। একদম বিরক্ত হয়ে গেছে বাচ্চারাও, আর আমিও একদম বিরক্ত হয়ে গেছি। আর এই যে আপার বাসায় চলে আসছি। আর এটা হলো ননদের শ্বশুর বাড়ি। এটা মুস্কানের বাবা আমার জন্য অল্প একটু ভিডিও করে আনছে আমাদেরকে দেখানোর জন্য। এই হলো আমাদের নতুন জামাই। আর এই তো এটা হলো জামাইয়ের দাদি। আর এই যে জামাইয়ের ফ্যামিলি। আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছে আমার ননদের। সবাই ওদের জন্য দোয়া করবেন যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সব সময় যেন ভালোবাসাটা থাকে, সব সময় যেন একসাথে থাকতে পারে। আর সবাই এখান থেকে যাওয়ার পরে অনেক প্রশংসা করতেছিল, আর অনেক খুশি হয়েছিল তাদের ব্যবহারে, তাদের আপ্যায়নে। সবাই অনেক খুশি হয়েছিল, তাদের ব্যবহার নাকি অনেক সুন্দর, অনেক ভালো ব্যবহার, আর খুবই ভালো মানুষ তারা। তো দোয়া করবেন সব সময় যেন সুখে থাকে, ভালো থাকে। আর এই যে সেখান থেকে আসার পরে মুস্কানের বাবা কিছু সময় ঘুমিয়েছিল, তারপর ঘুম থেকে উঠে কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। আর এই যে আপা আর দুলাভাই দুইজনে একদম আহ, গাড়ি পর্যন্ত আগায় দিচ্ছে আমাদের। আর যাওয়ার সময় তো একদম আপা তার ভাতিজার জন্য একদম কান্না করে দিছে।
তার ভাতিজা ফোনে কথা বলে না, তার জন্য খুবই মন খারাপ হয় তার, একটা মাত্র ভাতিজা। তো এই যে আবার খাবার দাবার গাঁঠি বস্তা বেঁধে দিয়ে দিচ্ছে আমাদের জন্য। আমরা সেরকম কিছু একটা খাইনি, খুব হালকা পাতলা খেয়েছি, যার জন্য আবার খাবার দিয়ে দিয়েছে। আর আমার ছেলে তো একদমই কিচ্ছু খায়নি, না খেয়ে সারাদিন খেলছে। তো এই যে গাড়িতে উঠে গেলাম, আর এই যে দেখেন, আর এত বছর পরে ভাই তার বোনের বাসায় এসেও খুশি, আর বোনও তার ভাইকে দেখে খুশি হয়েছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে আমার কাছে। মুস্কানের বাবা এরকম আমাদেরকে নিয়ে কোথাও গেলে ভালোই লাগে। তো আমরা এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন, ফুপু তার ভাতিজার জন্য কান্না করতেছে। আসলে আমি সব সময় চাই যেন সবাই সবার সাথে মিলেমিশে থাকে, সবাই সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখে, কিন্তু কাজের চাপে আর সংসারের ব্যস্ততায় হয়ে ওঠে না সবার সাথে সবার যোগাযোগ, হয়ে ওঠে না সবার বাসায়, সবার সব সময় যাওয়া হয় না, যার জন্য সম্পর্কগুলো আজকে একটু দূরত্ব হয়ে গেছে। তো দোয়া করবেন সবাই যেন সবার সাথে সম্পর্ক ভালো রাখে সব সময়। আমার কাছে ঝগড়াঝাটি এইগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। সবাই মিলেমিশে থাকবো, সবাই সবার সাথে ভালো যোগাযোগ রাখবো, ভালো সম্পর্ক রাখবো, এগুলো আমার কাছে ভালো লাগে দেখতে। আর এভাবে অনেক দিন পর পর যদি কারো বাসায় যাওয়া হয় তাও ভালো লাগে। আমার কাছে বিরক্ত লাগে না, কারো বাসায় যাব, বেড়াতে যাব রাস্তাঘাটে বাচ্চাদেরকে নিয়ে, আমার কাছে এগুলো কোনো বিরক্ত লাগে না। অনেকের কাছে বিরক্ত লাগে কোথায় যাওয়া আসা, জার্নি করা, কিন্তু আমার কাছে এগুলো একদম বিরক্ত লাগে না, খুবই ভালো লাগে আমার কাছে। আত্মীয় স্বজন সবার বাসায় যেতে আমার ভালো লাগে, কিন্তু এখন পরিস্থিতির চাপে অত একটা যাওয়া হয় না, কিন্তু সবার বাসায় যেতে ইচ্ছে করে। আর এই যে আসার সময় কি কি খাবার দিয়ে দিছে তা দেখাচ্ছি, যেগুলো রান্না করেছিল সেগুলোই দিয়ে দিয়েছে। তো মুস্কানের বাবা তো আর দুপুরে খায়নি, আর আসার সময় অত একটা খায়নি, একদম বাচ্চাদের মতো এক মুঠ খাবার নিয়ে কোনো রকম খেয়ে আসছে। আর এই যে ইলিশ মাছ, মুরগির মাংস আর ভাত, সাদা ভাত দিয়ে দিয়েছে, আর গরুর মাংসও দিয়ে দিয়েছে। তো আমাদের বাসায়ও আবার 2 দিন পরে মেহমান আসবে। তো আমি মেহমানদের জন্য কি কি রান্না করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে পোলাও, গরুর মাংস, খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না করেছি। আর আমাদের বাসায় মেহমান আসবে আমার 2 জা আর আমার বোনের হাজব্যান্ড। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।